ওজন কমানো জার্নিতে আমি রাতে কখনোই আসলে ভাত রুটি কিন্তু একেবারেই আমার খাওয়া হয়নি। আমি 2-2.5 মাস ধরে আসলে ভাত আর রুটি কখনোই ওজন কমানো জার্নিতে রাতের বেলা খাইনি। তো রাতে আসলে আমি কী খাই সেটাই আজকে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আসলে একেবারেই আমি আসলে রাতের খাবার কখনোই শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যেহেতু আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে, পূজার বন্ধ সেহেতু আমার কাছে একটু হাতে সময় আছে, এজন্য ভাবলাম যে রাতে আমি আসলে কী খাই সবার সাথে শেয়ার করি। অনেকে জানতে চেয়েছে, আসলে দুপুরের খাবারটাও দেখেছে, সকালেরটাও দেখেছে, রাতেরটা আমার একেবারেই শেয়ার করা হয়নি কখনো। তো আজকে আমি কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি আসলে ডিমের সালাদ খাবো। তো ডিমের এখানে আমি 2টা ডিমকে আসলে সাদা অংশ নিয়েছি, কারণ আমি যেহেতু সকালবেলা আমি 2টো ডিমের কুসুম সহ খেয়েছি, সেজন্য এখন আমি 2টো ডিম শুধু সাদা অংশ নিয়েছি। এখানে আমি শসা আর টমেটো নিয়েছি, এখানে অ্যাপেল নিয়েছি, তারপর টক দই আছে, একটু আচার দিব, একটু পিঙ্ক সল্ট দিব, আর এখানে টমেটো আর শসা দিয়ে দিয়েছি প্রথমে। আর এখানে আমি একটু লাউয়ের বীজ, তারপরে সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, সব কিছু একসাথে করা আছে, এগুলো দিব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি মরিচ আর কাঁচামরিচ দিব না, কারণ হচ্ছে যে আমার কাছে বেশি একটা ভালো লাগছে না, আজকে ঝাল কিছু খেতে আমার আসলে ভালো লাগছে না, সেজন্য আমি এগুলো আর কি অ্যাভয়েড করছি। যারা আসলে মন চায় তারা দিতে পারেন, আমি দিচ্ছি না, এটা হলো মেন কথা। তো এখানে আমি আসলে শসা আর একদম টমেটো নিয়েছি, পুরোটাই নিয়ে নিব, কারণ সালাদ আপনি আসলে পরিমাপ করে খাওয়া লাগে না, যত ইচ্ছা তত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি কিছু দিব, অ্যাপেল দিয়েছি। অ্যাপেলটা না থাকলে সমস্যা নাই, এটা ইচ্ছা আর কি, মানে রাতের বেলা বেশি ফ্রুটস না খাওয়াই ভালো। ফ্রুটসগুলো আসলে 11টার মধ্যে খেয়ে ফেলাটাই বেশি ভালো, দুপুরবেলা খাওয়াটা ভালো। আর দিচ্ছি হচ্ছে ডিমের সাদা অংশ। তারপরে আমি দিব হচ্ছে এখানে একটুখানি আমি জলপাইয়ের আচার দিব। জলপাই আচারটা আমি করেছি, বেশি একটা মিষ্টি দেইনি, এটা দিলে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে কিন্তু মরিচ মানে একটু মরিচ, একটু সরিষার তেল, সব কিছুই দেওয়া আছে, এই জন্য এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না আর কি, মরিচ তারপরে অলিভ অয়েল দেওয়া লাগবে না। আর একটু পিঙ্ক সল্ট দিব আমি, যেহেতু দই ইউজ করব, এগুলো ইউজ করতে একটু পিঙ্ক সল্ট না দিলে কিন্তু ভালো হবে না, সেজন্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আর দিচ্ছি হচ্ছে আমি টক দই দিচ্ছি। টক দই তো জানেন খুবই ভালো, প্রোবায়োটিক, এটা আসলে পেট যাদের বড়, যেহেতু আমাদের সব মেয়েদেরই আসলে পেট কমানোটাই বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়, শরীরে সব অংশ কমলেও পেটটা আসলে কমতে চায় না, সেক্ষেত্রে আসলে মাঝে মাঝে আসলে টক দই খাওয়াটা খুবই ভালো। টক দই বাসায় বানালে তো বেশি ভালো। তারপরে যারা বাসায় বানাতে পারি না আমরা, তারা কিন্তু আরও মানে বাইরের টক দইটার উপরই নির্ভরশীল। তো টক দইটা কিন্তু প্রতিদিন খাওয়া যায়। এই তো আমার সালাদটা হয়ে গেছে, ডিমের সালাদ। আর এখানে আমি উপরে এটা দিয়ে দিব, খুবই হেলদি একটা সালাদ। এটা খেলে কিন্তু আপনার একেবারে ক্ষুধা লাগবে না, এটা খুবই ভালো কাজ দেয় আর কি, পেট কমাতেও সাহায্য করে, ওজন কমাতেও সাহায্য করে। যারা পেট কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল, আর ওজন কমানোর জন্য তো খুবই ভালো। আর রাতের বেলা আসলে কিন্তু হালকা খাবার খাওয়াটাই বেটার, সেজন্য আর কি সালাদটা খাওয়া। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।